এ আপনার সাইদের কথা মনে আছে? বেচারার পা দুটো তো ছিল ছাগলের মতো। আর সেই গামের গন্ধ, ইয়া পাশে দিয়ে গেলে মনে হয় পচা মাছ নিয়ে বসে আছে। তবুও তো ছেলেটা পড়াশোনায় ভালো ছিল। মেধাবী। গতবার দেখলি না প্রিন্সিপালকে কিভাবে ঘুষ দিয়ে পাশ করলো? তোমরা কি জানো গীবত কাকে বলে? কারো পিছনে এমন কিছু বলা যা সত্য কিন্তু সে শুনলে লজ্জা পেত। যদি সেটা মিথ্যে হয় তবে তা অপবাদ, কিন্তু হাদিসে এসেছে এরকম গীবত করা মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো। আরে ভাই, ও তো মরে গেছে, এখন বললে কি সমস্যা? কবরের মধ্যে যারা গীবত করত তাদের মুখ ছিঁড়ে ফেলা হয়। একদল ফেরেশতা এসে তাদের মুখে আগুন ঢালে। কি গন্ধ! এই গন্ধটা কেমন জানি? কেউ কি বাথরুমে গিয়েছিল? গন্ধ। দুর্গন্ধ, এই এটা কোথা গন্ধটা থেকে ভাই, আসে? এটা তো পচা মাছের গন্ধ। দেখতে এখানে এত দুর্গন্ধ। গন্ধ, কি ধোয়া দুর্গন্ধ, গন্ধ, এমন গন্ধ তো আর কখনো পাই নাই। গন্ধ আর বাঁচছে না, এত গন্ধ। থু। ওই ওই, এই গন্ধটা ওদিক থেকে আসতেছে না? এই চল তো দেখি তো রেদন কোথায় যাইতেছে। এই চল চল, দেখি তো রেদন কোথায় যাইতেছে। হ্যাঁ, কই কিছুই তো দেখতে পারতেছি না। কি গন্ধ! তোমরা যা বলেছিলে সাইদকে নিয়ে, হয়তো আমরা তারই দুর্গন্ধ পাচ্ছি, আর নয়তো আমরা নিজেদের পাপের গন্ধ শুকছি। তোমাদের মুখে হয়তো এখনো লেগে আছে মৃত ভাইয়ের মাংসের রক্ত। হ্যাঁ, কই 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 রক্ত? ওই রক্ত, রক্ত তো নাই। দুরু বেটা, ভয় ভয়। আল্লাহ কখনো মাফ করেন, কিন্তু যারা মাপ চায় না তাদের গন্ধ ঠিকই ওই আসমানে, আর যারা পেছনে গন্ধ ছড়ায় তাদের আত্মা একদিন পচে যায়।